ফেসবুকের একটা নতুন আপডেট এসেছে। আমরা অনেকেই ফেসবুকের ভিতরে লাইভ করি। তো ফেসবুক কিছুক্ষণ আগে আমাকে একটা নোটিফিকেশন পাঠিয়েছে। তো এই নোটিফিকেশনটার ভিতরে ফেসবুক কি বলতেছে লাইভ নিয়ে। সো আপনারা অনেকেই কিন্তু এখন লাইভ করেছিলেন বা লাইভগুলা কিন্তু ডিলিটও করে দিয়েছিলেন, অনেকেই আবার ডিলিট করতে চান না। তো আজকের এই ভিডিওতে ফেসবুক যে নোটিফিকেশনটা পাঠিয়েছে এটার মাধ্যমে আসলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ানোর জন্য চেষ্টা করব ফেসবুক বর্তমানে কিন্তু লাইভ ভিডিওগুলা যেহেতু আপনারা রেখে দিতেছেন, তো সেগুলো কিন্তু পরবর্তীতে আর মানুষে দেখতে চায় না। তো যার কারণে ফেসবুক যে সিদ্ধান্তটা নিয়েছে 1 মাসের ভিতরে আপনার 30 দিনের ভিতরে কিন্তু সেই লাইভটা পরবর্তীতে ফেসবুক নিজেই ডিলিট করে দিবে। তো সেরকমই কিন্তু একটা নোটিফিকেশন ফেসবুক এখানে পাঠিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা নোটিফিকেশন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলেও কিন্তু বা পেজেও কিন্তু অলরেডি ফেসবুক দিয়ে দিতেছে। তো ফেসবুক এখানে কি লিখেছে তো সেটা আমি আপনাদেরকে একটু বাংলায় কনভার্ট করে দেখাচ্ছি। তো আপনারা এটা একটু শুনুন আগে, তারপরে আসলে লাইভ আপনারা ডাউনলোড করে রাখবেন না অন্য জায়গায় রাখবেন সেটাও আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। দেখুন ফেসবুক এখানে কি লিখেছে, প্রথমে উপরের লেখাটা আপনি একটু লক্ষ্য করবেন, আমি বাংলাতে আপনাদেরকে বলতেছি। সেগুলি রাখতে আপনার লাইভ ভিডিওগুলি ডাউনলোড বা স্থানান্তর করুন। হ্যাঁ, অর্থাৎ ডাউনলোড করে আপনি আপনার লাইভগুলো যেগুলো গুরুত্বপূর্ণ লাইভ সেগুলো আপনি মানে এগুলো ডাউনলোড করে আপনি রেখে দিতে পারেন। তারপর এখানে যে বিষয়টা লিখেছে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এটা লিখেছে কোথায়, এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক বলে দিয়েছে যে ডাউনলোড করে রাখানোর জন্য। তারপরে যে এই যে নিচের যে লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা এটাতে যদি একটু চলে যাই, সো দেখেন এই যে নিচের অপশনটা এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই অপশনটাতে যদি কি লিখেছে সেটা একটু যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই আমি। দেখুন 28 জুন থেকে শুরু করে আপনার 30 দিনের বেশি পুনরায় ফেসবুক লাইভ ভিডিওগুলি মুছে ফেলা হবে, ঠিক আছে। সো এবং আপনি যদি আপনার লাইভ ভিডিওগুলি রাখতে চান তবে আপনি নিম্নলিখিত মধ্যে একটি করে এটি একটি করতে পারেন। অর্থাৎ ফেসবুক এখানে কিছু অপশন দিয়েছে আপনাদেরকে। ফেসবুক বলতেছে যে 30 দিনের পরে যে লাইভ থাকবে সেগুলা কিন্তু ফেসবুক ডিলিট করে দিবে। এখন আপনাকে বলতেছে আপনি চাইলে এগুলো ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোডের অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখন এগুলো কিভাবে ডাউনলোড করবেন, সো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড লাইভ, আপনাকে বলতেছে আপনার যে লাইভগুলো রয়েছে আপনি চাইলে সেগুলা ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে ট্রান্সফার করেও কিন্তু আপনি গুগল ড্রাইভে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি এই যে ট্রান্সফার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফারে যদি আপনারা একবার ক্লিক করেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কিছু অপশন চলে আসবে। এই দেখেন এই যে এখানে সিলেক্ট করতে বলতেছে অপশনটা আপনি কিসে নেবেন। এই যে দেখুন গুগল ড্রাইভ, তো আপনি যদি গুগল ড্রাইভে ট্যাপ করেন, ট্যাপ করে এখান থেকে যে সেভ করে দেন, সেভ করলে কিন্তু আপনি চাইলে গুগল ড্রাইভের ভিতরে আপনার লাইভগুলা সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। পরবর্তী নেক্সট স্টেপে দিলে কিন্তু আপনার লাইভগুলো কিন্তু গুগল ড্রাইভে চলে যাবে। সো এভাবে কিন্তু যদি আপনার গুরুত্বপূর্ণ লাইভগুলো থাকে সেই লাইভগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। আর যদি গুরুত্বপূর্ণ না হয় সেগুলা ফেসবুক কিন্তু অটোমেটিক ভাবে 30 দিনের মানে 30 দিন পর্যন্ত আপনার লাইভটা রাখবে। এটাই কিন্তু ফেসবুক এখানে জানিয়ে দিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। যদিও কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আর যদি আমার ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।